আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে। এই লজিক ফাংশনের আলোকে সত্যক সারণী কিভাবে উপস্থাপন করব। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে কি? টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে। টেবিলের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই তো আমরা টেবিল অঙ্কন করি, ছক অঙ্কন করি। এই যে ছক অঙ্কন করলাম, এইখানে এ আছে, বি আছে, এ নট আছে, বি নট আছে, আর এইগুলো আমরা এদিকে সাজিয়ে লিখে দিলাম। এই কিন্তু এই টোটাল যেটা মান ওটা শেষের ঘরে লিখবো। একটি বিষয় খেয়াল রাখবো, সাজানোর সময় যে মোট যে সমীকরণ দেওয়া থাকবে ওটা সব সময় শেষের ঘরে লিখবো, যাই থাক না কেন। আর ওইটা পাওয়ার জন্য ছোট ছোট করে এদিকে লিখবো, ভাগ ভাগ করে। যেমন এ বি দিয়ে শুরু হয়েছে, এ নট আছে, বি নট আছে, আবার এ বি এখানে লিখবো, এ বি এ নট বি নট গুণ করে এখানে লিখবো, এই দুটো যোগ করে আবার এখানে লিখবো। এখন এখান থেকে লেখাটা শুরু করব। 1 2 3 4টা সারি, 4টা সারি হলে 0 থেকে 3 পর্যন্ত যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার বাইনারি মান লিখতে হবে। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10 বা 1 0, 3 এর বাইনারি 1 1, আর বাম দিকে এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 3 এর বাইনারি মান লিখেছি, 4টা সংখ্যার বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থীর 0 থেকে 3 এর বাইনারি মান মনে থাকে না, সে অন্যভাবে মুখস্থ করতে পারো। এইভাবে কিভাবে? এখান থেকে কম্পিউটারের যে রেজিস্টার মেনটেন করে সেটা হচ্ছে 1 1 এর দ্বিগুণ 2, এইভাবে 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে। 1 মানে কি? একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। 1 এর দ্বিগুণ 2 মানে কি? দুইটা শূন্য দুইটা 1। এভাবেও আমরা লিখতে পারি। আরেকটা যদি থাকতো তাহলে 2 এর দ্বিগুণ 4, 4টা শূন্য 4টা 1 হতো, তাই না? 3 ইনপুটের ক্ষেত্রে। যাই হোক, আমরা দুইটা শূন্য দুইটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, এভাবেও আমরা লিখতে পারি। এবারে এগুলা পূরণ করবো। এ নট মানে কি? এর বিপরীত হবে। 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। বি নট মানে বি এর উল্টা হবে। 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এ বি মানে কি? এ আর বি গুণ করে এখানে লিখবো, গুণ আছে, এ আর বি দুটো মিলে গুণ হয়েছে। 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1। এবার এ নট বি নট মানে কি? এই দুটো গুণ হবে। 1 1 গুণ করে 1, 1 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 0 0 গুণ করে 0। এবার এটা আর এটা যোগ হয়েছে, এই যে এটা হচ্ছে এটা প্লাস এটা হচ্ছে এটা, দুটো যোগ করে এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 1 0 যোগ করে 1। এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো তোমরা যে দেখছো, শুনতে পাচ্ছ যে আজান দিচ্ছে, সেজন্য আমি একটু দ্রুত শেষ করে দিলাম। পরে ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।